সর্বপ্রথম যে অস্ত্র ছিল সে অস্ত্রটাই ছিল নারে তাকবীরের ধ্বনি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার দেখি আপনারা কতটুকু জোরে সেই তাকবীর ধ্বনিতে পড়েন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, নারে তাকবীর, নারে রিসালাত। বল আলহামদুলিল্লাহ। আমরা নারে রিসালাত স্লোগান দিতে চাই কি চাই না? চাই কি চাই না? সুন্নি যারা অবশ্যই তারা নারে রিসালাতের স্লোগান দিবে। এই কথা বলেন ঠিক না বেঠিক? কারণ যারা বাতিল ফেরকার লোক যারা, তারা নারে রিসালাতের স্লোগান দিতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? তারা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত দিতে চায় না। মাঝে মধ্যে আবার দ্বীন ইসলাম দেয়। আমরা রিসালাতও বিশ্বাস করি, দ্বীন ইসলামও বিশ্বাস করি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজির কিছুদিন আগে দেখলাম ফেসবুকের মধ্যে এক আলেম নারায়ে রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলেছে। নাউজুবিল্লাহ বলুন। হায় হায় হায়, নারায়ে রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলেছে। আমি বলতে চাই, যারা নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলে আসলে এরা নিজেরাই ফালতু। কথা বলেন ঠিক না বেঠিক? নিজেরাই ফালতু। এই জন্য নারায়ে রিসালাতের স্লোগানকে এরা ফালতু স্লোগান মনে করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম পেয়েছি কার উসিলায় বলেন? ইসলাম কার উসিলায় পেয়েছি আমরা বলেন? আমার বাবাজিরা, ইসলাম পেয়েছি আমরা নবীর উসিলায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক নবীর মাধ্যমে ইসলাম প্রচার করেছেন। রিসালাতের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, নবুয়তের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? প্রথমে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তারপর নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তারপর দ্বীন ইসলাম জিন্দাবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহু আকবার তাকবীর চাই, রিসালাতের তাকবীর চাই, দ্বীন ইসলামের তাকবীর আমরা চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, রিসালাত স্লোগানকে নারায়ে রিসালাত বলে ইয়া রাসূলুল্লাহ বলতে হয়। নারায়ে রিসালাত বলে কি বলতে হয়? ইয়া রাসূলুল্লাহ। এরা এটা মানতে রাজি না। আমার বাবাজিরা, যেই জায়গার মধ্যে চিন্তা করে দেখছেন, যেখানে আল্লাহ পাক কালিমার মধ্যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম মিশাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু, তারপরে কি মুহাম্মাদুর। এবার যদি কেউ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সে কি মুসলমান হবে? যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূল না বলবে সে মুসলমান হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কালিমার মধ্যে আল্লাহর সঙ্গে নবীজির নাম আছে না নাই? আরশে আযীমের মধ্যে আল্লাহর সঙ্গে নবীজির নাম আছে না নাই? আমার বাবাজিরা, আযানের মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম আছে কি নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আযানের মধ্যে নবীর নাম, ইকামতের মধ্যে নবীর নাম আছে কি নাই? ইকামতের মধ্যে নবীর নাম। আমার বাবাজিরা, আরো শুনে খুশি হবেন, আমাদের সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। নামাজের মধ্যে নবীকে সালাম না দিলে নামাজ হয় না। সুবহানাল্লাহ।